তোমাদের কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি, দেখবা তোমাদের ক্লাসরুমে আছে। সো এই রিলেটেড একটু ভিডিওগুলো আমরা যদি একটু দেখি, টোটাল 1 2 3 4 5 6 7 8টা ভিডিও আপলোড করা আছে। তো এই 8টা ভিডিও বেসিক্যালি হলো লেজারের তোমার বেসিক কনসেপ্ট গুলা সবগুলো জিনিসই এখানে আছে। তো আমি এই 8টা ভিডিওরই বেসিক্যালি যে জিস্ট পোর্শন, সেই পোর্শনটাই আমরা দেখাবো এই লেজারে। মানে এই ভিডিওগুলো এই কাসাবের বইয়ের রিলেটেড দেওয়া আছে। তো বইতে যদি তুমি দেখো তাহলে বইতে টোটালি এটার এক্সপ্লেনেশন নাই, এগুলো এই ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি চাই যে তোমরা এই ভিডিওগুলো প্রথমে দেখো, দেখে দেখো যে কি অবস্থা আসে, তারপর আমরা এটার ডিটেলস আলোচনায় যাব। ওকে, তো এর আগ পর্যন্ত এলইডি তে কোনো সমস্যা নাই? এলইডি এর আগ পর্যন্ত যেটা ছিল, কারো কোনো প্রবলেম আছে এলইডি তে? আচ্ছা, প্রবলেম না থাকলে যেটা হবে সেটা হচ্ছে তোমার লেজার টপিকটা আমরা দেখবো। তো হোয়াট ইজ লেজার? লেজারের আমরা যদি ডেফিনিশন থেকে শুরু করি, তো প্রথম যে জিনিসটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। মানে লাইট অ্যাম্প্লিফিকেশন, লেজারের মেইন ইয়াটা হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। রেডিয়েশন অফ সিমুলেটেড ইমিশন, স্পন্টেনিয়াস ইমিশন না, সিমুলেটেড ইমিশন হতে হবে। ঠিক আছে, যেমন ধরো যদি দুইটা টার্ম থাকে E1 এবং E2, এবং একটা যদি ফোটন যায়, তাহলে E1 এনার্জি এই ফোটনটাকে অ্যাবজর্ব করে নিবে এবং অ্যাবজর্ব করে যে E1 থেকে E2 পর্যন্ত যাবে, যাকে আমরা বলছি ইনডিউস অ্যাবজর্পশন। এটা যদি আমরা ইন্টেন্সিটির সাপেক্ষে প্লট করি তাহলে দেখা যাবে যে এইরকম ভাবে ইন্টেন্সিটি একটা পর্যায়ে এসে ফোটন অ্যাবজর্ব করার ফলে ইন্টেন্সিটি এরকম হয়ে যাবে। যেমন এই পজিশনে যে আছে, এই পজিশনে সে ফোটনটা অ্যাবজর্ব করছে এবং এইটার ওয়েভলেন্থ এই ওয়েভলেন্থের সমান। অনলি দেন যদি এখানে তোমার এইচ মিউ থাকে এবং এখানে যদি ইন্টেন্সিটি আই থাকে, তাহলে আমরা যদি প্লট করি তাহলে এই টাইপের একটা প্লট হবে। ওকে, স্পন্টেনিয়াস ইমিশন, এখানে যে এনার্জি ফোটন অ্যাবজর্ব আছে, সে কি করতে পারে? সে স্পন্টেনিয়াসলি আপার লেভেল থেকে লোয়ার লেভেল যেতে পারে, এবং তখন যখন সে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে যাবে তখন সে একটা ফোটন জেনারেট করে দিবে। আর এটা আছে পারে সিমুলেটেড বা ইনডিউসড ইমিশন। সিমুলেটেড বা ইনডিউসড ইমিশন যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো ফোটন বা বাইরে থেকে যদি কোনো চার্জ পাম্প করো যেটার এনার্জি এটার এনার্জির সমান হয়, তাহলে সিমুলেটেড ইমিশন যেটা করে সেটা এটাকে এক্সাইটেড করে, এবং এক্সাইটেড করার মাধ্যমে সে যেটা করে এখান থেকে একটা ফোটন জেনারেশন হয়, যার কারণে একটা ইএসপি জেনারেট হওয়ার কারণে এর একটা ফোটন জেনারেট হয়, যে ফোটনটা এই ফোটনের সাথে কোহারেন্ট হয়। কোহারেন্ট মানে এদের ফ্রিকোয়েন্সি সেম থাকে। তাহলে যেটা হচ্ছে বাইরে থেকে একটা ফোটন জেনারেশনের মাধ্যমে, স্টিমুলেট করার মাধ্যমে সে একের জায়গায় একাধিক ফোটন জেনারেট করতে পারতেছে। এই জন্য একে বলা হয় থাকে ফোটনস কোলাইড উইথ দ্য ইলেকট্রন এন্ড ড্রপ দেম টু দ্য লোয়ার স্টেট, এন্ড ইট ইজ নোন অ্যাজ সিমুলেটেড অর ইনডিউসড ইমিশন। লেজারের ক্ষেত্রে এটা হয় সিমুলেটেড ইমিশন, নট স্পন্টেনিয়াস, নট ইনডিউসড অ্যাবজর্পশন। সিমুলেটেড ইমিশন যেটা কিনা লাইটকে অ্যাম্প্লিফাই করে দেয়, এবং কিসের মাধ্যমে? রেডিয়েশনের মাধ্যমে। ওকে, সো এটা হলো গিয়ে প্রথম টপিক লেজারের কনসেপ্ট সম্বন্ধে। এখন এর একটা ইকুয়েশন রেট আছে, যেমন অ্যাবজর্পশন এবং ইমিশনের ইকুয়েশন রেট। আমি এটা আজকে যেতে যাচ্ছি না, আজকে যেতে যাচ্ছি সেটা হলো জাস্ট বেসিকটা বলতে যাচ্ছি। আমি নেক্সট ক্লাস থেকে যেটা করব সেটা হলো গিয়ে অ্যাবজর্পশন এবং ইমিশন রেট তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর আমি এই ডিটেলসে আসবো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই দুইটা ভিডিও প্রথমে দেখবা, ইন্টারাকশন উইথ লাইট অ্যান্ড ম্যাটার। সাউন্ড আসতেছে না আমি জানি, কিন্তু সাউন্ড এখানে দরকার নেই আপাতত। বেসিক্যালি এইখানে এক্সপ্লেইন করতেছে লাইট এবং ম্যাটারের মধ্যে ইন্টারাকশন হলে কি জিনিসটা কি হয়। ঠিক আছে, তো এখানে স্পন্টেনিয়াস ইমিশন এবং সিমুলেটেড ইমিশন এবং এর এক্সাক্ট ক্যালকুলেশনটা বলা হচ্ছে। ভিডিওগুলো বেশি বড় না, হয়তো 20 মিনিটের বা 30 মিনিটের ভিডিও। তো প্রথমে এই ভিডিওগুলো দেখবা, তো এই ভিডিওতে আসলে কিভাবে ইকুয়েশন লিখতেছে, কোথায় কি লিখতেছে। নেক্সট ক্লাসে আমি এই ভিডিও রিলেটেড জিনিসগুলো দেখাবো, যে আসলে এক্সপ্লেইন করবো যে কি এই ভিডিওতে আসলে কি বলতেছে।
তোমরা প্রথমে এই ভিডিওগুলো দেখো, এই যে বিশেষ করে এটা এক নাম্বার, তারপর হলো গিয়ে আমি দেওয়া আছে তোমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 1 2 3 4 এই 4টা ভিডিও দেখলেই হবে। এগুলো জাস্ট হিস্ট্রি নিয়ে কথা বলে, আর এইটা লাস্ট ভিডিও, এটা আপাতত পরে দেখলে হবে। ইন দ্য ইন্টারাকশন উইথ লাইট ম্যাটার আর ইন আইনস্টাইনস কনসেপ্ট, ক্যালকুলেশন এবং 3 লেভেল 4 লেভেল, এই 4টা ভিডিও অবশ্যই দেখবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি 4টা ভিডিও নিয়ে আলোচনা করবো, এই যে 4টা ভিডিওতে আসলে বেসিক জিস্ট কি বলা হচ্ছে সেই জিনিসটা দেখাবো। তোমরা আগে দেখো, আগে ভিডিও দেখে যদি বুঝতে পারো বা কোনো জায়গায় সমস্যা হয় সেটা সেটা দেখো। ওকে, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ফার্স্টে যে স্লাইডটা দেখাচ্ছিলেন স্যার, ওইটাতে দেখালেন যে বাইরে থেকে একটা ফোটন এসে হায়ার এনার্জির একটা ইলেকট্রনকে আঘাত করার পরে তারপর ওইটা লোয়ার লেভেলে চলে আসবে, কিন্তু স্যার আমরা তো জানি যে স্যার অলরেডি একটা ইলেকট্রন যদি একটা স্টেটে থাকে তাহলে ওইটাকে যদি একটা ফোটন এসে আঘাত করে তাহলে ওইটা আরো উপরে উঠে যাওয়ার কথা, আরো মানে আরো হায়ার এনার্জিতে উঠে যাওয়ার কথা। না, যেটা হ্যাঁ ঠিকই আছে, ভালো কথা, যেটা হলো কি এইটা যে ফোটন এনার্জি, এই এনার্জি এই পরিমাণে এনার্জি যেটা কিনা এই এই ফোটনটা এটাকে অ্যাবজর্ব করে নেয়। যখন সে এই ফোটনটা এই মানে এই ইলেকট্রনটা যেটা ইএইচপি যেমন ইলেকট্রন হোল পেয়ার হয়, এর যে এনার্জি এই এনার্জিটা এই ফোটনটা অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার ফলে সে কি করবে, অ্যাবজর্ব করলে কি হবে, হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে সে ড্রপ করবে, লোয়ার স্টেটে। আগের যে এনার্জি ছিল সেটা থেকে এটার যদি ফোটন এনার্জি যোগ করে তাহলে এর এনার্জি বেড়ে যাবে না, বেড়ে গেলে সে লোয়ার স্টেটে ড্রপ করবে না। জি যেমন স্যার। ধরো এখানে যেটা হচ্ছে কি হচ্ছে, হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে স্পন্টেনিয়াস ইমিশন হচ্ছে, যখনই সে ড্রপ করতেছে তখনই সে একটা ফোটন জেনারেট করতেছে। এখানেও একই রকম ভাবে এখানে সে ফোটনটা নেওয়ার পরে সে ড্রপ আউট করতেছে, যার ফলে কি হচ্ছে, সে দুটো স্পন্টেনিয়াস ফোটন জেনারেট করতেছে। একটা হচ্ছে যেই ফোটনটা তোমার কি সিমুলেট করার জন্য ইউজ করা হচ্ছে, আর এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, এখান থেকে পড়ার পরে স্পন্টেনিয়াসলি ইমিশন হচ্ছে। তোমার কোশ্চেনটা কি ছিল একবার? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে যেমন স্যার আমরা গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে দেখেছিলাম যে স্যার একটা ফোটন যদি বাইরে থেকে আসে তাহলে ওইটা ব্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে উপরে নিয়ে যাবে কন্ডাকশন ব্যান্ডে, তারপর ওইটা এনার্জি ইয়ে করে আর কি, রেডিয়েশন করে তারপর এটা ব্যালেন্স ব্যান্ড আবার চলে আসবে, তখনই স্যার একটা ফোটন নির্গত হবে আর কি, মানে হ্যাঁ লাইট আকারে আর কি। কিন্তু এখানে, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ কিন্তু স্যার এখানে যেটা দেখতেছি আর কি যে স্যার এইচ নিউর একটা ফোটন যদি অলরেডি ই2 এনার্জি, এটা তো হায়ার লেভেলে আছে, তো এটা থেকে যদি আঘাত করে তাহলে এটা ই2 থেকে প্রবাবলি আর একটু উপরের এনার্জি ই3 বা এরকম উপরে চলে যাওয়ার কথা আর কি, তো সেই ক্ষেত্রে এটা নিচে না, আসতেছে কেন? লোয়ার স্টেটই তো আসবে, হায়ার এনার্জি থেকে হায়ার থেকে লোয়ার স্টেটে আসবে না, যেহেতু এখানে স্টেট নাই এখানে স্টেট আছে, তো সে কি করবে, সে লোয়ার স্টেটে আসার সময় কি স্থির অবস্থা থাকার চেষ্টা করবে আচ্ছা, ইলেকট্রন। তাহলে তাহলে কি স্যার এখানে স্যার জাস্ট দুইটা স্টেট এই কারণে আর কি? এক্স্যাক্টলি, হ্যাঁ এখানে দুইটা স্টেট, হ্যাঁ জি স্যার। ইওর আচ্ছা পয়েন্ট ইজ স্যার। রাইট। জি স্যার। যখন আমরা এই যে পরে দেখো একটু পরে আমরা যাব তখন দেখবো যে ট্রাই স্টেট হয়ে যাবে, এই যে ট্রাই স্টেট, তখন দেখবো যে কি হচ্ছে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ এখানে দুইটা স্টেট, আপার লেভেল এবং লোয়ার স্টেট। ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখো একবারে, দেখে মানে হয়তো বুঝতে পারবা না, কিছু জায়গাটায় কনফিউশন ক্রিয়েট হবে, তখন আমাকে জিজ্ঞেস করবা যে আসলে মানে মানে ওই ভিডিওটা স্যার এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো। খুব ইজি ওয়েতে ভিডিওগুলো ব্যাখ্যা করছে, মানে আমি অনেক ভিডিও দেখছি আমি, যেখানে কিনা মানে অনেক কমপ্লিকেটেড ওয়েতে লেজারকে ব্যাখ্যা করছে, অনেক কমপ্লিকেটেড টার্ম নিয়ে আসা হয়েছে, কিন্তু না, ইন জেনারেল বেসিক ওয়েতে যদি বুঝতে হয় এই ভিডিওগুলো মোটামুটি ওয়েল এনাফ। ঠিক আছে, তারপরেও আমি নেক্সট ক্লাসে এই ভিডিও রিলেটেড টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্তই থাকি আমি আজকে। তোমাদের কুইজ বলছো নেক্সট উইকের সোমবার, তাই না? নেক্সট উইক না তো, তারপরে 9 তারিখ 9 9 তারিখ তারিখ, হ্যাঁ, নয় বলেছিলেন। ঠিক তারিখে আছে, ঠিক আছে, ঠিক আছে।